আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আজকে সিম্পল একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে কিভাবে সি শার্পে বারকোড জেনারেট করতে হয়। আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। যেই ফর্ম ওয়ান থাকবে, ফর্ম ওয়ানে তিনটা জিনিস অ্যাড করে নেবেন: টেক্সট বক্স, পিকচার বক্স, বাটন। আচ্ছা, আমি তিনটা জিনিস আগে সবার প্রথমে অ্যাড করি। আমি সেই তিনটা জিনিস অ্যাড করে নিলাম। তারপর এই বাটনটার নাম চেঞ্জ করে জেনারেটর রেখে দিলাম। আমি সিম্পল বাটনটাকে ফায়ার করলাম। এখন এখানে কিছু কোড লিখব। কোড লিখার তো এত সময় নেই, তাই আমি নেট থেকে কোডগুলো কপি পেস্ট করে নিয়ে আসি। আমি নেটে ঢুকে অলরেডি একটা কোড বের করে রেখেছিলাম। এখানে গেলাম, কোডটাকে কপি করলাম, জাস্ট পেস্ট করে দিলাম। তারপর আমরা এখানে সিম্পল কিছু কাজ করব। সেই কাজগুলো হচ্ছে, যেমন এই যে এখানে ফন্টের নাম, এই ফন্টের নামটা আমরা এরিয়াল দিব। এরিয়াল দিয়ে দেখবো আসলে ফন্টটা কি হয়। স্টার্ট বাটন ক্লিক করলাম। আমরা এখানে নাম দিলাম হচ্ছে, আমার নামটা দিচ্ছি আশিক। জেনারেটরে ক্লিক করলাম, সে আমার নামটা দেখালো। সামনে দুইটা স্টার। কেন দুইটা স্টার? কারণ আমি গ্রাফিক্সের এখানে ড্র করতে বললাম, সে আমাকে বারকোডটা নিয়ে আসবে, তার সাথে দুইটা স্টার রাখবে সামনে এবং পেছনে। এই বারকোডটা কোথায়? এই বারকোডটা হচ্ছে এই যে এখানে বারকোড, যেটা আমি টেক্সট বক্সে লিখলাম, সে সেটাকে বারকোডে নিয়ে গেল। তারপর গ্রাফিক্সের মধ্যে সেটাকে অ্যাড করে বিটম্যাপে অ্যাড করে দিল। মেমোরি স্ট্রিমে নিয়ে গেলো, মেমোরি স্ট্রিম থেকে বিটম্যাপে অ্যাড করে দিল। বিটম্যাপে অ্যাড করার পর সেটাকে সে পিকচার বক্সে অ্যাড করে দিল। পিকচার বক্সে তারপর হাইট ওয়েট সেট করে দেওয়ার কারণে সে আমার এটা এরকম দেখাচ্ছে। এখন আমরা এরিয়াল ফন্ট নিয়ে আসলাম, তাহলে বারকোড আকারে কিভাবে নিয়ে আসবো? আসলে বারকোড মূলত হচ্ছে একটা ফন্ট। বারকোডের ফন্টের নামটা হচ্ছে আইডি অটোমেশন HC39M। এই ফন্টটা আপনারা নেট থেকে একটু কষ্ট করে ডাউনলোড করে নেবেন। ও আমার নেট কোথায়? থেকে ডাউনলোড করে নেবেন। ফ্রিতে একটা ফন্ট পাওয়া যায়, সেই ফন্টটা ভালো, সেই ফন্টটা আমি ইউজ করেছি। এই যে আইডি অটোমেশনটাকে আনজিপ করবেন। আমার একটা আনজিপ করা আছে। আনজিপের পর এটার ভেতর থেকে দুইটা ফন্ট পাবেন, 83। এই দুইটা ফন্ট কষ্ট করে কপি করবেন। কপি করে উইন্ডোজ ধরে আর প্রেস করবেন, এখানে লিখবেন FONTS ফন্টস, লিখে ভেতরে যাবেন, এখানে পেস্ট করে দেবেন। আমি পেস্ট করে দিলাম।
সে রিপ্লেস চাচ্ছে, আমি ওকে রিপ্লেস দিয়ে দিলাম। তারপর একটা জিনিস একটু কষ্ট করে দেখবেন, সেটা হচ্ছে বারকোড জেনারেটরের এখান থেকে আপনারা কষ্ট করে ফন্টের নামটা আসছে কিনা সেটা একটু দেখে নেবেন। ফন্টের নামটা ছিল হচ্ছে আইডি অটোমেশন HC39M। হ্যাঁ, এই যে দেখুন আমাদের সিম্বল, এই যে আমাদের সিম্বল। তো আমরা এখান থেকে নামটাকে কপি করে জাস্ট আমাদের ফন্টের জায়গায় বসিয়ে দিব। আমরা এখান থেকে কপি করলাম, কপি করে এবার যদি রান করি, যদি লিখি 80 85 দেখাচ্ছে, বার করতে পারছে। জোস না? অনেক মজা। আচ্ছা এবার আসেন, এবার একটা চূড়া বুদ্ধি খেলি, দেখি কাজ হয় কিনা। সেটা হচ্ছে আমরা এখানে এত কিছুই করবো না। কম লোড ছিল, আচ্ছা 15 টাকা আমরা বন্ধ করে দিচ্ছি। পিকচার বক্স আমরা নেব। আমরা এখানে এখন নিব হচ্ছে একটা লেভেল। এই লেভেলের যে টেক্সট আছে, সেই টেক্সটটাকে আমরা ডিলিট করে দিলাম, এবং লেভেলের যে ফন্ট আছে সেই ফন্টটাকে আইডি অটোমেশন করে 10 করে ওকে দিয়ে দিলাম। এবং জেনারেটরের ভিতরে আমরা লিখলাম লেভেল 1 ডট টেক্সট ইকুয়াল টু টেক্সট বক্স 1 ডট টেক্সট ডট trim string plus double quotation for slash এটা আমরা তো ভার্বাটিং করে নিচ্ছি, তাহলে ব্লু কালারটা দেখাবে না। হ্যাঁ, করে নিলাম। এবার একটু রান করে দেখি সে আমাকে কি দেখায়। কিছু নেই, এস বলছে কিউ, সেই জোস, অনেক সুন্দর না? ঠিক এভাবে আমরা লেভেল দিয়ে অথবা পিকচার বক্স দিয়ে বারকোড জেনারেট করতে পারি। থ্যাংক ইউ, বাই। নেক্সট টাইম দেখা হবে অন্য কোনো প্রজেক্টে। তো আজকের মতো এখানে, আসসালামু আলাইকুম।